পিছিয়ে দিকে তুমি ওকে পিচ্ছি বলো কেন? তো কি বলবো? আমি ইন্টার ফার্স্ট ইয়ার, ওকে? ভেরি সুন আমি ভোটার হব। নেক্সট ইলেকশনে আমার ভোটে গভর্নমেন্ট সিলেক্ট হবে। সরি ম্যাডাম, ভুল হয়েছে। আপনার শরীর স্বাস্থ্য ভালো আন্টি? 2 দিন আগে ফিরার খাইতে হ্যাঁ দাঁত গজাইছে নতুন নতুন, এখনই রাস্তার ভাইপারের মতো ফসফস। তোর যত সায়েন্সের ফ্রেন্ড আছে সবাইকে বলবি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলা নিয়ে নো চিন্তা, ডু ফুর্তি, আমরা আছি। তোমাদের কোচিং এ পড়লে কেউ 10 এর জন্য 33 পাবে কিনা আমি কনফিউজ। সুন্দর মতো ঝালমুড়ি মাখা নিয়ে আসবে, এটা তো পানিশমেন্ট। যা মা, বোম্বাই মরিচ আছে ফ্রিজে দেখ। তোমাদের স্পেশাল ঝালমুড়ি, এটা তোমার জন্য স্পেশাল। বাপরে, একদম এক ঝাড়িতে কাজ হয়ে গেছে। দেখ চেয়ারও তো ভালোই লাগতেছে, খেতেই কেমন হচ্ছে। খুব পানি কোথায়? মা ঝালমুড়ি খেতে চাইছিল, তাই আমি একটু স্পেশাল করে ঝালমুড়ি বানাই। আসলে বোধহয় মুড়ির মধ্যে মরিচ দিয়ে মরিচের মধ্যে মরিচ আমাকে দিছে। ও, এই জন্য বোম্বাই মরিচ খুঁজছিলি? কি মরিচ? কি আর পিচ্ছি বলবা? তোরে আমি আজকে তোরে সাথে সরি বল। মাত্রা সরি সরি সরি। জীবনে এরকম করি তাহলে আমাকে একটা বোম্বাই মরিচের দোকানদারের সাথে বিয়ে দিয়ে দেওয়া হবে। না না, এটা আমি বলবো না। আমার বলবি না, বল। তোর বিয়ে ঠিক হয়েছে বোম্বাই মরিচের দোকানদারের সাথে, তো হাসবো না? আবিদ ভাই জানেন ওনাকে আমি কেন ইচ্ছা করে খাবো। কেন খেপাস? কারণ প্রতিবার উনি খেপে গিয়ে আমার হাত ধরে মুখ চড়তে, আর এটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, তুই যে বান্দরের মতো বড় ভাইয়ের ফ্রেন্ডের প্রেমে ঝুলে আছিস, কোনো লাভ হবে? হয়তো কষ্ট হবে, ইম্পসিবল টাইপের মনে হবে, বাট আমি তাকে জয় করব। কদরের সময় হয়ে গেছে, এখনো ঘুমাসনি? মা, ড্রিম হচ্ছে জেগে থাকার মেডিসিন, ঘুমাতে দেয় না। কিন্তু বাবা, রাতে না ঘুমালে শরীরটা খারাপ করবে না? তোমার চোখে আমার যে কোনো চেঞ্জ মানে হচ্ছে শরীর খারাপ। হ্যাঁ করো, সারাদিন শুধু টিভি দেখে। আজকে কত তারিখ? আজকে 1 এপ্রিল। আর 3 দিন পর 5 এপ্রিল। আপনার কোনো খেয়াল আছে? হ্যাঁ আছে তো, বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারি। কিন্তু এইবারের অ্যানিভার্সারি ভেরি স্পেশাল। বাবা মায়ের 36 ইয়ার্স অ্যানিভার্সারি, 3 জুন। আমি তো ভুলেই গিয়েছিলাম, এবার কিন্তু কোনো সাদা মাটা প্রোগ্রাম করলে হবে না, হেভি জাঁকজমকপূর্ণ একটা প্রোগ্রাম করতে হবে, ঠিক আছে? আর পুরো প্রোগ্রামটা অ্যারেঞ্জ করবি তুই। আমি? হ্যাঁ তুই, কারণ সামনে আমার কোচিং ওপেনিং, আমি ওটা নিয়ে ভীষণ ব্যস্ত। প্লিজ। ওকে, নো প্রবলেম। আবিদ ভাই বাসায় নাই? আছে তো, ও রুমেই আছে, যাও যাও। কে কে এটা? তুই? কেমন লাগছে আমাকে? তোকে তোর যদি আজকে আমি খবর না করছি তুই সারা আমার শর্ট প্যান্ট তোর গায়ে কেন? যা, শুধুমাত্র একটা গুড নিউজ দিলি, এই কারণে বেঁচে গেলি। কোন এগুলো আমার বান্দর সে কমা দাও কে? কাজের সময় খবর নাই, মেহমান আসছে দাওয়াত খেতে, লেট লতিফ। তুই তো হেভি চটং চটং কথা শিখছিস। আচ্ছা শোন, তুই কই যাচ্ছিস? এখান থেকে? আচ্ছা, চল আমি যাবো তোর সাথে। আয়। তুমি আমার সাথে যাবা? তুই যেই খোটা দিলি, কাজকর্ম কিছু না করলে তো দাঁত হজমই হবে না পেরে। একদম, যা যা যা। আবিদ ভাই, তোমার বৃষ্টি খুব প্রিয় তাই না? ভীষণ। কেন, তো বৃষ্টি পছন্দ না? আমার খুব বেশি প্রিয় মেঘ। মেঘ? মেঘ আবার কারো পছন্দ হয় নাকি? জানি না, বাট আমার খুব প্রিয়। কেন? কারণ মেঘগুলি তোমার প্রিয় বৃষ্টি হয়ে নামে। সায়েন্সের স্টুডেন্ট হয়ে কবিদের মতো কথা বলবি না। কোথায় কবিদের মতো কথা বললাম? বাষ্প থেকে মেঘ জমে আর মেঘ থেকে বৃষ্টি ঝরে, এটা তো সায়েন্স। তাই তো। এখনো আটকা রাখছি। এখনো বলি নাই। কি তুই কি বললাম এতক্ষণ? কি? তোর কান্দে এতক্ষণ কিচ্ছু ঢোকে নাই? হায় রে আল্লাহ, আঙ্কেল আন্টি কোথায়? চল নিয়ে আসি। হায়, হ্যাপি অ্যানিভার্সারি। আপনারা 3 যুগ ধরে টেস্ট ম্যাচে অপরাজিত পার্টনারশিপ আপনাদের, ওইটার কাছে এটা কিচ্ছু না। এখন আমরা জানতে চাই আসল রহস্যটা কি। 3 যুগ ধরে আমরা ব্যাটিং করে চলেছি, আগামীতেও যাব। একটা মানুষ সাকসেস কিনা আমরা তার সামাজিক অবস্থান, আর্থিক অবস্থান, ক্যারিয়ার এসব থেকে নির্ধারণ করি। অথচ মানুষের সবচেয়ে বড় সাকসেস হচ্ছে একটা সুন্দর ফ্যামিলি গড়ে তোলা।